অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। দীর্ঘ ৯ বছর কেটে গেলেও উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়নি, কিন্তু আগামী আগস্টের ১০-১১ নাগাদ পুরোপুরিভাবে ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ একটা ভালো রায় দেবেন বলে আইনের সঙ্গে যারা যুক্ত আইনবিদদের মন্তব্য এবং আইনবিদদের কাছ থেকে যেটা আমি শুনেছি সেই কথাটা বললাম, এবং যারা এই কেসের সঙ্গে যুক্ত ছিলেন তাদের কাছ থেকে শুনেছি। কারণ ফাইনাল রায় হওয়ার আগেই কিছু কথোপকথনে বোঝা যায় যে মাননীয় বিচারপতি কি রায় দিতে চলেছেন। আমরা এটা জানি যে গত 18 জুলাই পর্যন্ত এই রায়দান স্থগিত ছিল এবং তারপরে এটা 3 সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায়দান করবেন বলে মাননীয় বিচারপতি বলেছিলেন তপব্রত চক্রবর্তী। সেই জন্য 10-11 আগস্ট এই মামলার রায় হতে পারে। এবং উচ্চ প্রাথমিকে মোট শূন্যপদ ছিল 6 to 8 যারা পড়াবেন, 5 to 8 আপাতত আর কি, যে 14,339টা মোট শূন্যপদ ছিল। কিন্তু এসএসসির প্যানেলে 13,033 জনের নাম রয়েছে। তার কারণ 635 জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে 559 জনের ওএমআর শিট ও সার্ভারের নম্বরের গরমিল ধরা পড়েছে এবং 74 জনের ওএমআর শিটে তারা হোয়াইটনার ব্যবহার করেছে, এটা ধরা পড়েছে। আর 2 জনের ক্ষেত্রে কিছু না কিছু গরমিল আছে। এবং একমাত্র আপার প্রাইমারির ক্ষেত্রে মাননীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিন্তু সব কিছু স্বীকার করে নিয়েছেন। এটা যদি এসএলএসটি 2016-তে সুপ্রিম কোর্টে গিয়ে স্বীকার করে নেন তাহলে কিন্তু অনেকের চাকরি বেঁচে যাবে। এখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মাননীয় সিদ্ধান্ত মজুমদার তিনি আশা করেছেন যে 10-11 তারিখে কিন্তু এই রায়টা হবে। তাহলে বাদবাকি 635 জনের কি হবে সেটা মাননীয় চেয়ারম্যান বলেছেন যে সুপ্রিম হাইকোর্টের বিচারপতি যে রায় দেবেন সেই রায়ের উপরে বাদবাকিটা আবার নিয়োগ করা হবে, যে পদ্ধতিতে বলবেন সেই পদ্ধতিতে নিয়োগ করা হবে। সুতরাং এরা কেন সরাসরি স্কুলে চলে যাবেন বলুন তো? এদের কাউন্সিলিং হয়ে গেছে এবং এদের স্কুলের নাম চুজ হয়ে গেছে। এবং আমার জানাশোনা বেশ কিছু ছাত্রছাত্রী তারা কিন্তু বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের গিয়েছেন এবং বিদ্যালয়ের ঠিকানা সব কিছু দেখে এসেছেন এবং সেখানে দূরের যাদের হয়েছে তারা সেখানে থাকার ব্যবস্থা প্রাথমিকভাবে বলে এসেছেন। কারণ সব কিছু কমপ্লিট হয়ে আছে, শুধু এবার সময়ের অপেক্ষা। আপনারা